চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও ১৫ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। শুক্রবার রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে রোকনপুর সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। বিজিবি জানায় ১৫ জনকে নৌকায় বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতায় ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। এদিকে পুশিনে বারবার ব্যর্থ হয়ে সীমান্ত পয়েন্ট পরিবর্তন করে কুড়িগ্রামে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে বিজিবি, আনসার, গ্রাম পুলিশ সহ স্থানীয়রা। ভারতের বিএসএফ পুশিং করার জন্য লোক চেষ্টা করতেছে। আমাদের এলাকায় আমরা অ্যালার্ট আছি, বিজিবির সঙ্গে রাত দিন টহল দিচ্ছি। আমরা সবাই মিলে আমরা একত্রে দলভাবে কাজ করতেছি। বিডিএস সহকারে রাতের দিনে এখানে বর্ডারে থাকি এবং যে কোনো পার্কের জন্য পার করতে দেয় না। সীমান্তের পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আর বিজিবির অবস্থান কেমন দেখছেন জানাবেন। জি সিয়াম, ধন্যবাদ আপনাকে। গত রাত্রে যখন বিএসএফ এর পক্ষ থেকে ১৫ জন নারী, পুরুষ এবং শিশুকে পুশিনের চেষ্টা করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে এবং বিজিবির প্রতিরোধের মুখে তাদেরকে প্রথমেই সীমান্ত অর্থাৎ সৈন্যরেখাতে সরিয়ে নেয়। পরে যখন বিজিবি আরও সোচ্চার হয় এবং কঠোর প্রতিবাদ জানায়, তখন তাদেরকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে। এরপর থেকে বিজিবি সদস্যরা আরও তৎপরতা বৃদ্ধি করেছে, তারা জনবল বৃদ্ধি করেছে, তারা সচেতনতা চালাচ্ছে এবং তারা অবস্থান নিয়ে আছে। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছিল ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন তারা তৎপর রয়েছেন সীমান্ত এলাকাতে, বিশেষ করে যেহেতু দুর্গম এলাকাগুলো রয়েছে, সে দুর্গম এলাকাগুলোতে তাদেরকে কষ্ট করে হলেও তারা কিন্তু একেবারে সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে এবং তারা প্রতিহত করার চেষ্টা করছে। আপনাকে যদি আমি একটু বলতে চাই কি, চাঁপাইনবাবগঞ্জের যে গতকালকে রাত ১২টা যখন ৪০ বাজে, তখন নওগাঁ যে রোকনপুর সীমান্ত রয়েছে, সীমান্ত এলাকার ২২০ এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুশিনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে নৌকা যোগে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক সোচ্চার এবং তাদের প্রতিরোধের মুখে তাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়। আমরা কিন্তু গতকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম বা আমরা অনুভর নির্ভর করে আমরা তথ্য দিচ্ছিলাম, অর্থাৎ স্থানীয় সোর্সের মাধ্যমে। তারা বলছিলেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে সব সীমান্ত এলাকাগুলোতে তারকাটা বেড়া রয়েছে এবং তারকাটা বেড়াগুলোতে আশপাশে যেহেতু বাংলাদেশের নাগরিকদেরও আনাগোনা থাকে এবং বাংলাদেশের নাগরিকরা সোচ্চার রয়েছে, তাদের সঙ্গে বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে আনসার ভিডিপি সদস্যরা। তাই সেক্ষেত্রে বিএসএফ সদস্যরা কিন্তু কৌশল চেঞ্জ করেছে। তারা কৌশল চেঞ্জ করে নদী পথে তারা এটিকে বেছে নিয়ে তারা নদী পথে নতুন করে পুশিনের চেষ্টা করছে, সেটি ব্যর্থ করে দিয়েছে গতকাল বিজিবি সদস্যরা। তো এ ছিল সিয়াম আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক আপনাকে। সীমান্তের পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন তারেক রহমান।